হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমরা সকলেই জানি আর মাত্র কয়েকদিন পরেই আমাদের সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গাপুজো। এই পুজোতে শুধু হিন্দু নয়, মুসলমান, খ্রিস্টান, শিখ সকল ধর্মের মানুষেরা অংশগ্রহণ করেন। একে অপরের দুঃখ কষ্ট ভুলে গিয়ে আনন্দে মেতে উঠি। আর এই সময়টার জন্য আমরা 1 বছর অপেক্ষা করি। আবার অনেকে এক বুক আশা নিয়ে এই সময়ের অপেক্ষায় দিন গোনে, কারণ এই পুজোর উপর ভিত্তি করে তারা অর্থ উপার্জন করে। কিন্তু এবছরটা বাকি বছরগুলির থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের আনন্দগুলি কোথায় যেন হতাশা, একরাশ প্রশ্ন, নিরাশায় চাপা পড়ে গেছে। আজ বাঙালির প্রত্যেকটি ঘরে ঘরে এই দুর্গাপুজোর উপভোগ করতে সংকোচ বোধ হচ্ছে, কারণ তাদের বাড়ির মেয়েকে রাতের বেলায় বাইরে ছাড়তে ভয় পাচ্ছে। বন্ধু বান্ধবীদের সাথে আর রাত জেগে দুর্গাপুজোর প্যান্ডেল দেখা নয়, তবে কি এবার নারীদের গৃহবন্দী? যদি ঘটনাটি শুধু নারীতেই আটকাতো। এখানে তো ছোট ছোট শিশুরাও শিকার হচ্ছে। তবে কি এবার স্কুল কলেজের পাঠ গুটিয়ে ফেলতে হবে? যেখানে বলা হয় আমরা স্বাধীন নাগরিক, আর তা অর্জন করেছি 77 বছর আগে, তাহলে কেন স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠবে? বলতে পারেন আজ কেন 40 দিন ধরে সাধারণ মানুষকে পথে নেমে বিচারের দাবিতে আন্দোলন করতে হবে? দেশের প্রশাসনিক ব্যবস্থা কোথায়? দেশের আইন ব্যবস্থা কি এতটাই দুর্বল, যেখানে আমাদের নিরাপত্তা নিয়েও প্রশাসনের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছি? আজ আমাদের মনে আশঙ্কা জেগেছে যে যদি কোনো ঘটনা নিয়ে পুলিশের কাছে যাই, তবে তার সঠিক বিচার পাবো তো? যেখানে এক মৃত সন্তানের বাবা মা তার নিজের মৃত সন্তানকে ছুঁতে পারছে না, দেখতে পারছে না, যে বাবা মা তাদের জীবনকে উৎসর্গ করে রক্ত জল করে সন্তানদের বড় করে, সেই বাবা মা নিজের সন্তানকে দেখার অধিকার হারাচ্ছে, এর থেকে ঘৃণ্য লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না। দেশের পরিস্থিতি যখন এতটাই খারাপ, তা সত্ত্বেও আমরা হাতে মশাল, জাতীয় পতাকা, ব্যানার নিয়ে পায়ে হেঁটে বিচারের দাবি তুলছি। যেখানে প্রতিবেশী দেশকে অস্ত্র হাতে মাঝ রাস্তায় রক্তারক্তির দৃশ্য দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। কোনো রক্ত চাই না, কোনো নিরাপদ ব্যক্তির মৃত্যু চাই না, চাই না কোনো রাজনীতি, কোনো ষড়যন্ত্র, চাই শুধু বিচার, যা প্রত্যেকটি দেশের প্রত্যেকটি নাগরিকের প্রাপ্য। ধন্যবাদ।